জগদ্ধাত্রী পুজো, চন্দননগর এবং কৃষ্ণনগর এই দুটো নিয়েই প্রভূত তর্ক আছে। তবে এরকম একটি মত বেশি প্রচলিত যে ব্রহ্মশাসন অঞ্চলে, নদিয়ারই ব্রহ্মশাসন অঞ্চলে হয়তো প্রথম মূর্তি করে যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এই প্রকার মূর্তি প্রথম হয়েছিল। তবে আমি বলবো যে মূর্তি করে জগদ্ধাত্রী পুজো যেখানেই শুরু হোক, জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি কিন্তু চন্দননগর, কৃষ্ণনগর, ব্রহ্মশাসন ইত্যাদি বা নদিয়া জেলা ইত্যাদি বলা যাবে না। মহারাজা কৃষ্ণচন্দ্র বা তৎকালীন সমসাময়িক কেউ যারা পূজাটি শুরু করেছেন তারা হয়তো কৃষ্ণচন্দ্রের যে গল্পটা আমরা পাই যে তিনি স্বপ্নাদিষ্ট হয়ে বুঝতে পারেননি ইনি কোন দেবী, সেটা হতেই পারে যে হয়তো তন্ত্রশাস্ত্রের সেই প্রকরণ তার জানা ছিল না, সেই জন্যে তিনি বুঝতে পারেননি কোন দেবীর কথা বলা হচ্ছে। কিন্তু ওই স্বপ্নাদেশ দ্বারা মহাদুর্গা বা জগদ্ধাত্রী দুর্গার উৎপত্তি হলো, এই কথাটা কোনোভাবেই বলা যাবে না। কারণ মহাদুর্গার কথা, মূলদুর্গার কথা তন্ত্রশাস্ত্রে সদাশিব একদম সৃষ্টির শুরুতেই বলেছেন। তার হয়তো সার্বজনীন রূপ পেয়েছে, মা তার বাড়িতে পূজা চেয়েছেন, তিনি পরে উপযুক্ত পণ্ডিতদের কাছে প্রকরণটি জেনে শুরু করেছেন, তারপরে ধীরে ধীরে কোনোভাবে জনপ্রিয়তা লাভ করেছে, এটা আমরা বলতে পারি। উৎপত্তি কথাটা বলাই যায় না, তন্ত্রশাস্ত্রের উৎপত্তি তো সেই প্রাচীনকাল।